ওই ওই থাকার ব্যাপারটা তাহলে ওই দুটো ঘর দিয়ে প্রথমে শুরু হোক, তারপর দেখা যাবে। হ্যাঁ, ঘরগুলোকে না একটু রং টং করে আর কয়েকটা ফার্নিচার নিয়ে এসে একটু সাজিয়ে ফেলতে হবে। আচ্ছা। এই শঙ্কর, শোন বাবা, একটু শোন। হ্যাঁ বলো। বলছি মেজ বৌমাটা দারুণ পরিকল্পনা বলেছে, একটু শোন শোন। আমি শুনে কি করবো? তুমি আর মা রাজি হলেই হবে। কেন শুনবে না? তোমার কি হোমস্টের ব্যাপারে মত নেই নাকি? আমি তো একবারও সেটা বলিনি, আমারও মত আছে। এই পাইস হোটেলের সাথে কি বললে স্টেপ, এরকমটা আমাদের এখানে কোথাও নেই। ঠিক, একদম ঠিক বলেছো মেজদা। এই যে আমাদের হরগৌরী পাইস হোটেলের সাথে এই তোমার হোম স্টে শুরু হবে, ব্যাস সাথে সাথে লোকজন এটাকে নকল করতে শুরু করবে, দেখে নিও তুমি। আর আজকাল ভালো জিনিস দেখলে লোকজন এত নকল করে, বাপরে বাপ। তবে হ্যাঁ, একটা কথা কিন্তু সত্যি, আমার হেভি মজা লাগছে। লোকজন আসবে, তাদের কত খাতির যত্ন করবো। আর সত্যি কথা বলতে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো হবে, বলো। যে যার তালে আছে। ও আচ্ছা, আমি একা বুঝি, তাহলে কুমড়ো ফুলের বড়া, বেগুনি তুমি আর চাইবে না তো? আমি আমি সেটা কখন বললাম? হ্যাঁ, আচ্ছা বলছিলাম নামটা কি হবে? কেন, হরগৌরী পাইস হোটেলের মতো হরগৌরী লজিং। আঙ্কেল কেমন হবে? আমার তো বেড়ে লেগেছে নামখানা। এই আমারও কিন্তু হেভি লেগেছে। হ্যাঁ, আন্টিকে একবার ফোন করে জানাবো, যদি আন্টির পছন্দ হয়ে যায় তাহলে এই নামটাই রাখবো। বৌমা, তোমার আন্টিরও নামটা পছন্দ হবে। এবারে দুর্গা দুর্গা বলে ওই তুমি ওই স্টে কি লজ, ওই লজ শুরু করে দাও। হ্যাঁ, আমি যাই, কোল্ড স্যালাডটা প্যাক করে ফেলি, যাই। এই মেজবুদি, শোনো 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 শোনো। শঙ্কর, বলছিলাম যে এই মেজ বৌমার দৌলতে আমাদের পাইস হোটেলের ব্যবসাটা বেশ ডানা মেলেছে, কি বল? ওই যে কি কি শুরু করেছে না, ওই হোম, মানে ওই বাড়ি বাড়ি খাবার দেওয়া, হোম ডেলিভারি, তারপরে নতুন নতুন খাবার বানানো, তারপরে এই এখন বললো হোম স্টে, মানে ওই লজ লজ। আমরা তো বাপের জন্মে এসব ভাবতেই পারিনি। মেয়েটার কিন্তু বেশ ওই ব্যবসায়িক বুদ্ধি আছে মাথায়, তাই না? ব্যবসায়িক বুদ্ধি কি শুধু ওইশানিরই আছে? এতকাল আমি কি হরগৌরী পাইস হোটেলের ব্যবসাটা খারাপ চালাচ্ছিলাম বাবা? এখন আমার বাড়ির লোকের কাছেও ওইশানিই সব। আমার মূল্যটা দিনে দিনে কমে যাচ্ছে। চাই না, মা থাকলে ভালো হতো। আর বলেছিল তো যে আমাকে এই বাড়ির 4 ভাগের 1 ভাগ আমার নামে লিখে দেবে। এই ঘরটা আর পাশের দুটো ঘর আমার নামে তোমরা লিখে দাও, তাও তোমরা তোমাদের পোর্শন নিয়ে যা ইচ্ছা তাই করো। আমি আমার বন্ধু শান্টুকে নিয়ে এসেছি, ও আসলে এরিয়া টেরিয়া মাপার কাজ করে। হাই শান্টু। হ্যাঁ শান্টু, আসো একটু এরিয়া টেরিয়া মাপো। এই এই খবরদার, একদম ঢুকবে না ঘরে, একদম ঢুকবে না। এই তোর সাহস তো কম নয়, তুই এই ঘরে এসছিস, তুই ঘরের ভাগ চাইতে এসছিস, তোর সাহস তো কম নয়। আরে তোমাদের ভালোর জন্যই বলছি। এই যে এই পাশের দুটো ঘর আর এই বড় ঘরটা, এই বড় ঘরটার পাশের দুটো ঘর আমার ভাগে চলে এলেই এই 4 ভাগের হিসাবটা একদম কমপ্লিট হয়ে যাবে। হিসেব? হ্যাঁ হিসেব। আমি কোনো হিসেব টিসেব বুঝি না। তোর নিজের ঘরটুকু ছাড়া তোকে কোনো ঘরের ভাগ আমি দেবো না, দেবো না। আরে চিৎকার কেন করছো? বেশ করছি। তোমরা এই কেসটা খাবে বাবা, বুঝতে পারছো না? এই যে আমরা বন্ধু বান্ধবরা যখন এখানে একটু আড্ডা ফাড্ডা মারবো, নাচ টাচ করবো, কথাবার্তা বলবো, সেটা তোমরা পাশের ঘর থেকে শুনতে পারবে। হ্যাঁ, তখন তো হই হুল্লোড় হবে, কিছু বলতেও পারবে না।
হই হুল্লোড় হবে মানে বাড়িটা কি পাড়া গেলাম নাকি হই হুল্লোড় হবে? আরে পাড়ার ক্লাব কেন হবে? বন্ধু বান্ধবরা আড্ডা মারবো তো। তাছাড়া বন্ধু বান্ধব কি ধ্যান করবো নাকি? আড্ডা মারবো, নাচ করবো, করবো না আমরা? না, এই বাড়িতে ওসব চলবে না, কেউ আসবে না বাড়িতে, আসবে না। দেখো বাবা, বাড়িতে আমার ভাগে আমি যা ইচ্ছা তাই করবো, তোমার কোনো আপত্তি আমি শুনবো না, তোমার কোনো কৈফিয়ত আমি দেবো না। তুই যা খুশি কর, যা ইচ্ছে কর, তোকে এই ঘরের ভাগ আমি দেবো না, দেবো না, দেবো না। দেবে না তো? না, দেবে না তো? না বললাম তো। মনে আছে আগের বার জলের ট্যাঙ্কে কেমন বাবা, তোমাদেরকে আমি ট্যাঙ্কে ফেলেছিলাম, কিন্তু তাও পুলিশ আমার টিকিটাও ছুঁতে পারেনি। আবার তোমাদের সাধের স্মার্ট বৌমা, সেও কিন্তু আদালতে আমার বিরুদ্ধে কিচ্ছু প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, তাহলে ভেবেছো যে আমি কিরকম পিস? আমার বিরুদ্ধে বেশি ট্যান্ডাই ম্যান্ডাই করলে কিন্তু আগের বারের থেকে ভয়ঙ্কর শাস্তি দেব। এমন অবস্থা করব যে তখন তখন তোমরা এমন হয়ে যাবে না যে মরে যাচ্ছ কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারছো না। আর বাবা, এটা কিন্তু মনে রাখো যে মরা মানুষরা কিন্তু কথা বলতে পারে না, তাই কেউ আমায় ধরতে পারবে না। ভাস্কর, দেখেছো শয়তানটা কিরকম ভয় দেখাচ্ছে আমাকে? তুমি হয়তো ভুলে গিয়েছো যে তুমি জামিনে ছাড়া পেয়েছো। তোমার মাথার উপরে দুটো বড় কেস আড়ার মতো ঝুলছে। তোমায় আবার জেলে ঢোকাতে আমার 2 মিনিটও সময় লাগবে না। স্মার্ট মেয়ে, স্মার্ট মেয়ে। দেখো, আমি কিন্তু এইবারে একদম সব আট খাট বেঁধেই নেমেছি। হ্যাঁ, তাই তোমরা চাইলেও আমার কিচ্ছু করতে পারবে না। কি করতে পারবো আর কি করতে পারবো না সেটা সময়ই বলে দেবে। মজা করছি। চল শান্টু। লাগলো নাকি আপনার? ভেরি সরি। তোকে সরি কেন বলছি? মানে শুনতে পায় না? আরে যে তুমি ওঠো 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 ওঠো। তুমি তো কানে শুনতে পাও না, চোখে তো দেখতে পাও। কি করছো এগুলো? কেন করছো? ভাস্কর, ভদ্রভাবে কথা বলো। ও কিন্তু তোমার বড়দার স্ত্রী। স্ত্রী? এই যে স্ত্রী, দেখো, রাস্তার থেকে যে কাউকে তুলে আনলে তাকে আমি আমার বড়দার বউ মানতে পারবো না। আর এই রাস্তার মেয়েটার সাথে আমাদের বাড়ির কোনো সম্পর্ক আছে এটা আমি কোনোদিনও মানিনি আর মানবও না। চল শান্তু, চল। কুলাঙ্গার, শয়তান একটা। তুই তোর কথা কার? ওকে ওকে আমার ছেলে ভাবতে, আমার আমার আমাদের বংশের কেউ ভাবতে আমার ঘেন্না করে, ঘেন্না ঘেন্না। আঙ্কেল শান্ত হও, আঙ্কেল শান্ত হও। আঙ্কেল, আমি জল নিয়ে আসছি। আঙ্কেল দাঁড়াও। আঙ্কেল, এই ওষুধটা খেয়ে নাও আঙ্কেল। ভাস্করটা সব পারে, সব পারে। শয়তান একটাও। আঙ্কেল, আমরা আছি তো, আমি আছি তো। আমি থাকতে তোমাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। ও তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
হরগৌরী পায়ে